ফারাক্কা বাঁধ অব্যাহতভাবে এখন পর্যন্ত চালু থাকায় একটি মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ১৬ই মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭৬ সালের ১৬ই মে অবিসংবাদিত মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশ প্রবাহিত গঙ্গা নদীর পানিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্সা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চে অংশ নেয়। এ কর্মসূচির মাধ্যমে তারা ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তিনি বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। এতে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। সে বাঁধ অব্যাহতভাবে এখন পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। আওয়ামী সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়। ঐতিহাসিক ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায় জনগণকে উদ্বুদ্ধ করে বলে মন্তব্য মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইনকানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশ প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ এবং নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা উষ্ণভূমি হয়ে ওঠার আলামত ইতোমধ্যেই ফুটে উঠেছে। ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।